আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। নিয়মিত দারসুল কোরআনের আজকে ষষ্ঠ দিনে আজকের এই পর্বে আমরা সূরাতুল ফাতিহার ৪র্থ নম্বর আয়াত তথা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন এই আয়াত সম্পর্কে গভীরভাবে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক এবং শ্রোতাগণ, এই আয়াতটি যখন আমরা নামাজের মধ্যে তেলাওয়াত করি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাথে সাথেই আমাদের এই কথার জবাব দেন। কিভাবে জবাব দেন? আল্লাহ তাআলা বলেন, হাযা বাইনি ওয়া বাইনা আবদি ওয়া লি আবদি মা সাআল, অর্থাৎ এই কথা আমার এবং আমার বান্দার মধ্যকার বিষয়। আমার বান্দা যা চাইবে তা তার জন্য থাকবে। সুবহানাল্লাহ। অর্থাৎ সূরাতুল ফাতিহা যখন আমরা নামাজে পড়ি প্রত্যেকটি আয়াতের পর পরেই আল্লাহ তাআলা জবাব দেন। এজন্য সূরা ফাতিহা পড়ার সময় তাড়াহুড়া না করে প্রত্যেকটি আয়াতের পর পরে একটু একটু থামা, একটু একটু ব্রেক নেওয়া আমাদের উচিত ইনশাআল্লাহ। প্রিয় দর্শক এবং শ্রোতাগণ, পবিত্র কোরআনের পুরো কোরআনের গোপন তথ্য রয়েছে সূরা ফাতিহার মধ্যে। আর সূরা ফাতিহার গোপন তথ্য আছে কোথায় জানেন? এই যে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন এই আয়াতের মধ্যে। এ কথা বলেছেন সালাফগণ এবং বিভিন্ন উলামায়ে কেরাম বলেছেন। এই যে কারণ ইয়্যাকা না'বুদু এই অংশের মধ্যে আমরা তাওহীদের স্বীকৃতি পাই, অর্থাৎ শিরিক মুক্ত ইবাদতের ইঙ্গিত আমরা এই অংশের মধ্যে পাচ্ছি। এরপরে ওয়া ইয়্যাকা নাস্তাঈন এই অংশের মধ্যে আমরা আল্লাহর উপর তাওয়াক্কুল তথা যা চাইবো তা আল্লাহর কাছে চাইবো এই কথার ইঙ্গিত আমরা পাচ্ছি। সুতরাং ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন এই বাক্যটির সরল অনুবাদ হচ্ছে, হে আল্লাহ, আমরা আপনারই ইবাদত করি এবং আপনার কাছেই সাহায্য প্রার্থনা করি। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন এই আয়াতের সরল বাক্যটি ছিল এরকম যে না'বুদুকা ওয়া নাস্তাঈনুকা, এমন ছিল সরল বাক্যটি। কিন্তু এই বাক্যের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফউলকে মুকদ্দম করেছেন। মফউল থাকার কথা হচ্ছে ফাইলের পরে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে ফাইলের আগেই মফউলকে নিয়ে এসেছেন। এর কারণ হচ্ছে ইখতিসাস করা, অর্থাৎ বিশেষত্ব সৃষ্টি করা তথা সীমাবদ্ধতা সৃষ্টি করা। একমাত্র কেবল অনলি শুধুমাত্র আপনারই ইবাদত করি একটা বিশেষত্ব সৃষ্টি করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মফউলকে সামনে এনেছেন। আমরা শুধুমাত্র আপনারই ইবাদত করি। এটা হচ্ছে তাওহীদে উলুহিয়াত তথা আল্লাহ একমাত্র ইবাদতের হকদার, আল্লাহ তাআলা একমাত্র ইবাদতের উপযুক্ত। এটা স্বীকৃতি দেয়াকে বলা হয় তাওহীদে উলুহিয়া। মক্কার মুশরিক কাফেররা তারা কি করতে জানেন? তারা তাওহীদে রুবুবিয়াতকে স্বীকার করত, অর্থাৎ আল্লাহ তাআলাকে রব হিসাবে মানা, তিনি এক, তিনি সৃষ্টিকর্তা, জীবন মৃত্যুর মালিক, ভালো মন্দের মালিক, সবগুলো তারা বিশ্বাস করত। দেখেন, কিন্তু তারা একটা বিষয়কে তারা অস্বীকার করত, সেটা হচ্ছে তাওহীদুল উলুহিয়া তথা ইবাদত পাওয়ার একমাত্র হকদার হচ্ছেন আল্লাহ তাআলা। এটা তারা অস্বীকার করত। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চ্যাপ্টার নম্বর 39 এবং ভার্স নম্বর 38 আল্লাহ তাআলা বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লা ইয়াকুলুন্নাল্লাহ। হে রাসূল, তাদেরকে যদি আপনি জিজ্ঞেস করেন যে আসমান জমিন কে সৃষ্টি করেছেন, তারা বলবে আল্লাহ। অর্থাৎ তারা তাওহীদে রুবুবিয়াতকে স্বীকার করত, কিন্তু তারা আল্লাহকে স্বীকার করত ঠিক, তবে তারা মূর্তির কাছে গিয়ে, প্রতিমার কাছে গিয়ে বিভিন্ন বিষয়ে সাহায্য চাইতো, তাদের কাছ থেকে বিভিন্ন কিছু ধারণা দিত, তাদের কাছে সাহায্য চাইতো। অর্থাৎ তারা তাওহীদে উলুহিয়াতকে বিশ্বাস করত না। ইয়্যাকা না'বুদু, এখানে না'বুদু শব্দ সম্পর্কে আমরা কিছু কথা শুনবো ইনশাআল্লাহ। ইবাদত কি? ইবাদত হচ্ছে প্রেম, বিনয়, নম্রতা এবং ভীতি সহকারে আল্লাহকে ডাকা, আল্লাহর গোলামি করা, এটাই হচ্ছে ইবাদত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছেন একমাত্র তার ইবাদতের জন্য। আল্লাহ তাআলা বলেছেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য। আল্লাহু আকবার। এরপরে আল্লাহ তাআলা প্রত্যেকটি নবী রাসূলকে দুনিয়াতে পাঠিয়েছেন এই যে আল্লাহর ইবাদতের ঘোষণা দেওয়ার জন্য। আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আনি ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ তাআলা প্রত্যেকটি জাতির কাছে নবী রাসূলগণকে পাঠিয়েছেন কেন? দুটা ঘোষণা দেওয়ার জন্য। একটা হচ্ছে আনি ইবুদুল্লাহ, জাতিকে এই ঘোষণা দেওয়ার জন্য তোমরা আল্লাহর ইবাদত করো। দ্বিতীয় নম্বর ওয়াজতানিবুত তাগুত, তোমরা তাগুতকে বর্জন করো। সুতরাং আল্লাহর ইবাদতের জন্য আমাদেরকে সৃষ্টি করা হয়েছে। আমরা অনেকেই ধারণা করি যে ইবাদত মানে শুধু নামাজ, রোজা, হজ, যাকাত, কালিমা এগুলোই। এই ধারণাটা সম্পূর্ণরূপে ভুল।
ইবাদত হলো প্রত্যেক প্রকাশ্য অপ্রকাশ্য ওই সকল কথা ও কাজ যা আল্লাহ তাআলা ভালোবাসেন বা যার দ্বারা তার সন্তুষ্টি অর্জন করা যায়, সব কাজগুলোই আল্লাহর ইবাদতের অন্তর্ভুক্ত। যেমন আমরা যদি ঘুমাই, সুন্নত সহকারে যদি ঘুমাই, সুন্নতি নিয়ম ফলো করে যদি ঘুমাই, আমাদের ঘুমটাও ইবাদত। আমাদের চলাফেরা যদি আমরা আল্লাহর তরিকা মতো, রাসূলের তরিকা মতো হাঁটি চলি, সেটাও ইবাদত। মুআমালাত, মুআশারাত সব কিছু যদি আমরা আল্লাহর হুকুম এবং রাসূল ইসলামের তরিকা মতো করি, সবগুলো আমাদের জন্য ইবাদত। এই জন্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনামের 162 নম্বর আয়াতে বলেছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলুন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সবকিছু আল্লাহর জন্য। অর্থাৎ আমাদের প্রত্যেকটা কিছুই ইবাদতের অন্তর্ভুক্ত, যদি আমরা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সেগুলো করে থাকি। আমরা আসলে দেখেন, আমরা আল্লাহর গোলাম। এখানে একটা বিষয় আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে আমরা যে আল্লাহর গোলাম সেটা স্বীকৃতি দিচ্ছি, যে না আবুদু, আব্দুন মানে হচ্ছে গোলাম। এই যে ইচ্ছে করে কেউ কি কারো গোলাম হয়? বলেন, ইচ্ছে করে কেউ কারো গোলাম হতে চায় না, কারো দাসত্ব বরণ করতে চায় না। কিন্তু আমরা এখানে আমরা নিজেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নিজেকে দাস হিসাবে, গোলাম হিসাবে স্বীকৃতি দিচ্ছি। আমরা আল্লাহ তাআলাকে মালিক হিসাবে ঘোষণা করলাম এবং নিজেদেরকে গোলাম হিসাবে স্বীকৃতি দিলাম ইচ্ছা করেই, উইলিংলি। এটাই হচ্ছে ইসলাম। ইসলাম কাউকে জোর করে দাসত্ব বরণ করতে বলে না, কাউকে জোর করে আমরা ইসলাম ধর্মের দিকে আনি না। ইসলাম হচ্ছে এমন ধর্ম, ইচ্ছা করেই আমরা নিজেদেরকে সঁপে দিব আল্লাহর রাহে, নিজেদেরকে কোরবান করে দিব। এটাই হচ্ছে ইসলাম, এটাই হচ্ছে আব্দ তথা আল্লাহর গোলাম। কেন আমরা ইচ্ছা করেই নিজেদেরকে গোলাম হিসাবে আল্লাহর কাছে সঁপে দিলাম? এর কারণ হচ্ছে পূর্বের 3টি আয়াত, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন। এই 3টি আয়াতের মূল রহস্য কেউ যদি উদ্ঘাটন করতে পারে, সে অটোমেটিক্যালি নিজেকে সঁপে দিবে আল্লাহর রাহে। কারণ কি জানেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহকে রব্বুল আলামিন হিসাবে আমরা পাচ্ছি এখানে। আর রহমানির রহিম, আল্লাহ পরম করুণাময়, অসীম দয়ালু, তিনি মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক। এই 3টি বৈশিষ্ট্য আল্লাহর পাওয়ার পরেও কেউ নিজেকে গোলাম হিসাবে সঁপে না দিয়ে পারে না। এই জন্য আমরা নিজেকে গোলাম হিসাবে সঁপে দিলাম, কারণ তিনি হচ্ছেন রহমান, তিনি হচ্ছেন রহিম, তিনি হচ্ছেন মালিক ইয়াউমিদ্দিন, তিনি হচ্ছেন রব্বুল আলামিন। আমরা প্রত্যেক নামাজের মধ্যে কি বলি? ইয়্যাকা না'বুদু, হে আল্লাহ আমরা আপনারই ইবাদত করি, আপনি আমাদেরকে গাইড দেন, ইহদিনা, আমাদেরকে পথ দেখান। কিন্তু নামাজের পরে আমরা সেগুলো ভুলে যাই। আমরা আমাদের জিহ্বা দিয়ে সেগুলো উচ্চারণ করি, এখানে পৌঁছে না, কলবে পৌঁছে না। আসলে মূল কথা হচ্ছে আমরা নামাজের মধ্যে কি পড়তেছি এ বিষয়ে আমরা কনসাস নই, আমরা বুঝতে পারি না আমরা কি পড়তেছি, আমরা নামাজের অর্থ বুঝি না। এজন্য আমাদের এই সমস্যা। আমরা ইয়্যাকা না'বুদু, হে আল্লাহ আমরা আপনার সন্তুষ্টির জন্য কাজ করি, আপনার কথার বাইরে কোনো কিছু করি না। দেখেন, আমরা যদি আমাদের মাকে বলি, হে মা, আই লাভ ইউ মা, আমি আপনাকে অনেক ভালোবাসি মা, কিন্তু মা যে হুকুমগুলো করতেছে, মা যেগুলো অর্ডার করে, যেগুলো নিষেধ করে, এগুলো আমরা মানি না, তাহলে এটা কি মাকে ভালোবাসা হলো? কখনো হলো না। আমরা আল্লাহ তাআলাকে বলি ইয়্যাকা না'বুদু, হে আল্লাহ আমরা আপনার গোলাম, আমরা আপনার কথা মতো চলি, কিন্তু নামাজের বাইরে এসে আমরা আল্লাহর বিরুদ্ধে চলি, আল্লাহ যা হুকুম করেছেন তার বিরুদ্ধে চলি, আল্লাহ যা নিষেধ করেছেন সেগুলো করি। এজন্যই আমাদের নামাজগুলো আল্লাহর দরবারে কবুল হচ্ছে না। কেন জানেন? আমরা নামাজের মূল রহস্য উদ্ঘাটন করতে পারি নাই। এজন্যই ইয়্যাকা না'বুদু আমরা জানলাম, এখন ওয়া ইয়্যাকা নাস্তাঈন এর অর্থ কি? হে আল্লাহ আমরা আপনারই কাছে, শুধুমাত্র আপনার কাছেই সাহায্য প্রার্থনা করি। দেখেন, আমরা বড় একটা কমিটমেন্ট দিলাম আল্লাহর কাছে যে হে আল্লাহ আমরা আপনারই ইবাদত করি, কিন্তু ইবাদত করতে যে সামর্থ্য লাগে, যে শক্তি লাগে, যে সুযোগ লাগে, যে তৌফিক লাগে, এটা আমাদের কাছে নাই। আল্লাহ যদি আমাদেরকে তৌফিক না দেন আমরা কি ইবাদত করতে পারবো? এই জন্য আমরা ইয়্যাকা না'বুদু, হে আল্লাহ আমরা আপনারই ইবাদত করি, কিন্তু আমরা এই কমিটমেন্ট দিলাম, কিন্তু আমাদের সাধ্য নাই, ইবাদতের ক্ষমতা আমাদের কাছে নাই, তৌফিক আমাদের কাছে নাই। হে আল্লাহ ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আপনি আমাদেরকে ইবাদতের সুযোগ দেন, আপনি আমাদেরকে ইবাদতের তৌফিক দেন, আপনার কাছে আমরা সাহায্য প্রার্থনা করছি এই ইবাদতের। সুতরাং আমরা সামান্য একটা সিজদাও দিতে পারবো না আল্লাহর সাহায্য ছাড়া, আল্লাহর তৌফিক ছাড়া। আমরা একটা রুকুও করতে পারবো না যদি আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক না দেন। এই ঘোষণা আমরা প্রথমে দিয়ে দিচ্ছি এখানে।
এখানে একটা বিষয় খেয়াল করেন, নাস্তাইন ইস্তিআনা এর অর্থ হচ্ছে সাহায্য প্রার্থনা করা, কিন্তু আরবিতে সাহায্য প্রার্থনা করার জন্য আরো বিভিন্ন ওয়ার্ড আছে, যেমন নাসরুন মানে সাহায্য, মুসাআদা এর তো সাহায্য, মদত অর্থ সাহায্য, কিন্তু আল্লাহ তাআলা এই শব্দগুলো ব্যবহার না করে আল্লাহ তাআলা ব্যবহার করেছেন আউনুন থেকে ইস্তিআনা। এর কারণ কি জানেন? ইস্তেআনা শব্দের একটা বৈশিষ্ট্য আছে। ইস্তেআনা শব্দের বৈশিষ্ট্য হচ্ছে, মনে করেন আমি গাড়ি চালাচ্ছি, হঠাৎ করে গাড়ির একটা টায়ার নষ্ট হয়ে গেল, আমার একটা স্পেয়ার টায়ার আছে পিছনে, আমি গাড়ি থামালাম, গাড়ি থামিয়ে ওই যে অতিরিক্ত টায়ারটা নিয়ে আমি টায়ারটা পাল্টানোর চেষ্টা করতেছি। আমি একা একা গাড়িটা তুলতে পারতেছি না, টায়ারটা যে লাগাবো তুলতে পারতেছি না, পাশ দিয়ে কিছু মানুষ যাচ্ছে, আমি বললাম একটু প্লিজ হেল্প মি, আমাকে একটু সাহায্য করেন, তারা এসে আপনার গাড়িটা তুললো, আপনি টায়ার লাগিয়ে দিলেন। এটা হচ্ছে ইস্তেআনা। অর্থাৎ আপনি নিজে সর্বোত্তম, সর্বোচ্চ এবং সর্বাত্মক চেষ্টা করবেন, চেষ্টা করার পরে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করাকেই বলা হয় ইস্তেআনা। এজন্যে আমরা যখন নিজের এফোর্ট দিব তখন আল্লাহর সাহায্য আসবে। আমরা নিজে যদি চেষ্টা না করি তাহলে আল্লাহর কাছে সাহায্য চেয়ে কোনো লাভ নাই, কারণ আমাদেরকে আগে চেষ্টা করতে হবে, চেষ্টার ফলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিজয় দান করবেন। এজন্যে সাকসেস, আমাদের জীবনের সফলতা নির্ভর করে দুটা জিনিসের উপর, একটা হচ্ছে আমাদের নিজেদের চেষ্টা, আরেকটা হচ্ছে আল্লাহ তাআলার সাহায্য। না, অর্থাৎ আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করতে হবে। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা নামাজ এবং সবরের মাধ্যমে আল্লাহর কাছে ইস্তিআনা করো, সাহায্য চাও। দেখেন বদরের প্রান্তরে সাহাবায়ে কেরাম ৩১৩ জন সাহাবী যুদ্ধ করেছেন হাজার কাফিরের মোকাবেলায়, আল্লাহ ফেরেশতা দিয়ে সাহায্য করেছেন। আচ্ছা, সাহায্য কখন আসলো? তারা যদি ঘরে বসে থাকতো সাহায্য আসতো? তারা কি করলেন? সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে গেলেন, শত্রুর মোকাবেলা করলেন, তখনই আল্লাহর সাহায্য এবং বিজয় নেমে আসলো। সুতরাং সাহায্য পাওয়ার জন্য আগে আমাদের প্রচেষ্টা, আমাদের এফোর্ট দিতে হবে, তখনই আল্লাহর সাহায্য আমাদের উপর আসবে ইনশাআল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মধ্যে পতিত হলেন, এরপরেই আল্লাহ তাআলা আগুনকে ঠান্ডা করে দিয়েছেন। তার মানে কি বোঝা যাচ্ছে? সাহায্য পেতে হলে আগে নিজেদের চেষ্টা অবশ্যই দরকার। কিছু মানুষ মনে করে আমরা সবকিছু আমাদের নিজেদের দ্বারাই হচ্ছে, যেমন আমি শক্তি আছে বলে আমি উপার্জন করতেছি, আমার ইন্টেলিজেন্ট, আমার বুদ্ধি আছে বলে আমি চাকরি পেয়েছি, কিন্তু না, আল্লাহর সাহায্য ছাড়া পৃথিবীতে কেউ কোনো কিছু পারে না, কেউ কোনো কিছু করতে পারে না, এবং কেউ জীবনে সফলতা অর্জন করতে পারে না। এখানে আরেকটা বিষয় খেয়াল করতে হবে, আমরা মানুষ একে অপরের কাছে যে সাহায্য চাই, এই যে আমাকে 500 টাকা দেন, অথবা আমাকে একটু সাহায্য করেন, এই জিনিসটা তুলতে পারতেছি না, ভারী জিনিস, এই সাহায্যটা চাওয়া নাজায়েজ নয়। মানুষ মানুষকে ভালো কাজে সাহায্য করতে পারে, কিন্তু আল্লাহ তাআলাকে একমাত্র সাহায্যকারী হিসাবে মনে করতে হবে। আল্লাহ তাআলা বলেছেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তোমরা ভালো এবং তাকওয়ার কাজে পরস্পরকে সহযোগিতা করো, এগুলো জায়েজ। তবে সবকিছু দেয়ার মালিক, সবকিছুর ক্ষমতা একমাত্র আল্লাহর হাতে। মানুষকে সবকিছু দেয়ার মালিক মনে করে চাওয়া যাবে না, আল্লাহকেই সবকিছু দেয়ার মালিক মনে করতে হবে। সুতরাং আমরা কি বুঝতে পারলাম? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা একমাত্র আল্লাহরই ইবাদত করি এবং আল্লাহর কাছে সাহায্য চাই। অর্থাৎ আমরা আল্লাহর গোলাম, আমরা আল্লাহর আবদ তথা গোলাম হিসাবে গোলাম হতে পেরে আমরা নিজেদেরকে গর্ববোধ করছি, আমরা প্রাউড ফিল করছি। কারণ কি জানেন? আমরা এমন একজন মালিক পেয়েছি যিনি আমাদের উপর সব সময় দয়া করছেন। আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গোলাম হতে পারার চেয়ে সৌভাগ্যের বিষয় আর হতে পারে না। এজন্য সর্বোত্তম নাম হচ্ছে আব্দুল্লাহ, আল্লাহর গোলাম। এজন্য আমরা আল্লাহর গোলাম হওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইযা ইসতাআনতা ফাসতাঈন বিল্লাহ, অর্থাৎ তোমরা যদি চাও, তোমরা যদি সহযোগিতা চাও, সাহায্য চাও, আল্লাহর কাছেই চাইবা। আল্লাহ তাআলা কোরআনে আরো অনেক জায়গায় বলেছেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। এজন্য আমরা অনেকেই মনে করি যে আমাদেরকে আল্লাহ তাআলা সরাসরি সাহায্য করতে পারবেন না, কোনো পীরকে ধরতে হবে, কোনো ওলিকে ধরতে হবে, কোনো বাবাকে ধরতে হবে, কোনো মাজারে গিয়ে চাইতে হবে, তখনই আল্লাহ হয়তো আমাকে দিবেন, কোনো হুজুরের দ্বারা দোয়া করাইতে হবে। কিন্তু একথা ভুল। আমরা যদি আল্লাহ তাআলাকে ডাকি, আল্লাহ আমাদেরকে সরাসরি সাড়া দিবেন। কারণ মাছের পেটে ইউনুস আলাইহিস সালাম আল্লাহকে সরাসরি ডাকেই সাড়া পেয়েছিলেন, ইব্রাহিম আলাইহিস সালাম অগ্নিকুণ্ডে আল্লাহ তাআলাকে সরাসরি ডেকেই সাড়া পেয়েছিলেন। এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম অসংখ্য স্থানে আল্লাহ তাআলাকে ডেকেছেন, আল্লাহ সাথে সাথে সাড়া দিয়েছেন। কিন্তু আমরা আজকাল কি করি? মাজারে গিয়ে সন্তান কামনা করি, আমরা মাজারে গিয়ে বিভিন্ন কিছু চাই, কিন্তু একজন মৃত মানুষ জীবিত মানুষকে কিছুই দিতে পারে না। আমরা দিতে পারবো কবরের মধ্যে, কবরে যিনি আছেন তার জন্য দোয়া করতে পারবো, কিন্তু কবরে যে মৃত মানুষ আছেন তিনি যদি আল্লাহর ওলিও হন,
তিনি কিছুই আমাদেরকে দিতে পারেন না। এজন্যে আমাদেরকে সবসময় এ বিশ্বাস রাখতে হবে আল্লাহ হচ্ছেন আমাদের একমাত্র সবকিছুর দাতা, আল্লাহ আমাদেরকে সবকিছু দিতে পারেন। আমরা এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছেও চাওয়া যাবে না, কারণ রাসূলও আল্লাহর বান্দা। কারণ আল্লাহ তাআলা অনেক জায়গায় বলেছেন যে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বান্দা হিসেবে ঘোষণা দিয়েছেন, আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। আল্লাহ তাআলা অনেক জায়গায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বান্দা বা গোলাম হিসাবে স্বীকৃতি দিয়েছেন। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও আল্লাহর বান্দা। এজন্যে চাইতে হবে একমাত্র রবের কাছে, মালিকের কাছে। সুতরাং পীরের কাছে, মাজারের কাছে, বাবার কাছে গিয়ে চাওয়া যাবে না। আমরা এই আয়াত থেকে শিক্ষা গ্রহণ করলাম ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমরা পৃথিবীর কারো ইবাদত করি না, কারো পিছনে দৌড়ি না, কারো কাছে আত্মসমর্পণ করি না, কারো কাছে মাথা নত করি না। একমাত্র আল্লাহর কাছেই মাথা নত করি, আল্লাহর কাছে আত্মসমর্পণ করি, আল্লাহর কাছেই ইবাদত করি। আর নামাজের মধ্যে আমরা চাই যে হে আল্লাহ তোমার কাছেই শুধু সাহায্য চাই, কিন্তু নামাজ থেকে বের হয়ে আমরা মানুষের কাছে সাহায্য চাওয়া শুরু করে দিই, মানুষের পিছনে পিছনে দৌড়ি। কিন্তু আমাদেরকে সবসময় আল্লাহর কাছেই সাহায্য প্রার্থনা করতে হবে। যে কোনো বিপদ, যে কোনো মুসিবত, ছোট হোক বড় হোক, আল্লাহর কাছে চাইবো হে আল্লাহ আপনি আমাকে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। আমার বান্দা আমার সম্পর্কে জিজ্ঞেস করবে, তাদেরকে বলে দাও যে আমি অবশ্যই অতি নিকটে আছি, ইন্নী করিব, আমি অবশ্যই অতি নিকটে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছেই চাইতে হবে, আল্লাহর জন্য আমাদের নিজেদের জীবনকে কুরবান করে দিতে হবে। আসুন আমরা আগামী যে পর্বগুলো আসবে ইনশাআল্লাহ ওগুলো দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, এবং নিয়মিত যে পর্বগুলো আমি দিচ্ছি, কষ্ট করতেছি, আমি নিজেও পড়াশোনা করতেছি, আপনাদের জন্য কষ্ট করতেছি, এই পর্বগুলো আপনারা শেয়ার করে দিবেন যাতে সবাই দেখতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই কাজগুলোকে, আমাদের এই খেদমতগুলোকে দ্বীনের জন্য কবুল করুন এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের উপায় হিসাবে কবুল করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।